জীবনে আসলে ভালো থাকার কোনো বিকল্প নাই। ভালো থাকতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। ফ্ল্যাশব্যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তো আপনাদের সাথে আমি তো অলরেডি শেয়ার করেছি যে তরমুজ আমার ভীষণ প্রিয় একটা ফল। তো বাইরে একটু কাজ ছিল, কাজটা শেষ করে বাসায় আসার সময় সন্ধ্যাবেলা আমি তরমুজ নিয়ে আসলাম। তো বাসায় এসেই প্রথমেই আমি খেতে বসে গেলাম। কেটে কুটে আগে খেতে হবে, তারপর বাকি কাজ। তো খেতে খেতে এই সময়টা আমি বেশ এনজয় করতেছিলাম। আসলে হয় কি, প্রিয় জিনিস যখন খাই তখন মনে হয় এই সময়টা একটা বিনোদনের একটা পার্ট। কার কাছে কি মনে হয় আমি জানি না, তবে এই সময়টাকে আমি বিনোদনের পার্ট হিসেবে মনে করি। তো এরপরে গিয়ে আমার নেলগুলোকে নেল পলিশ রিমুভার দিয়ে অফ ক্যামেরা একটুখানি ক্লিন করে নিলাম। তারপরে চলে আসলাম টেবিল ক্লথটা চেঞ্জ করার জন্য। টেবিল ক্লথটা একটু চেঞ্জ করতে হলো, কারণ তরমুজ কাটাকাটি করার কারণে আগের টেবিল ক্লথটা ভিজে গিয়েছিল। সত্যি বলতে আমি ভীষণ ঘরোয়া একজন মানুষ। কে কিভাবে আমাকে চিন্তা করে আমি জানি না, তবে আমার ঘর কন্যা করতে ভালো লাগে। এইসব গোছগাছ করা, ঘরে টাইম স্পেন্ড করা, এটা আমার প্রিয় একটা কাজের মধ্যে পড়ে। এরপরে চলে আসলাম হেয়ার কেয়ার করার জন্য। আমি বহুদিন থেকে চুলে কোনো অয়েল মাসাজ করতেছি না, তো আজকে ভাবলাম অয়েল মাসাজ করব। একটুখানি কালো জিরা, তারপরে মেথি আর কোকোনাট অয়েল আমি মিশায়ে দেন একটুখানি গরম করে নিলাম। স্ক্যাল্পে ভালোভাবে মাসাজ করে নিচ্ছিলাম। আমার একটু মাথা ব্যথা করছিল, তো অয়েলটা মাসাজ করার পর একটু ভালো লাগতেছিল। জীবন থেকে যে জিনিসগুলো আমি একেবারেই হারাই ফেলছিলাম, সেই জিনিসগুলো আমি একটু একটু করে আবারও ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। এই ব্যাপারটা আমি অনেক দিন যাবৎ ভুলেছিলাম। আমার আসলে মনেই ছিল না আমার নিজের কথা, নিজেকে ভালোবাসার কথা, নিজেকে সময় দেওয়ার কথা। তো যাই হোক, অয়েলটা আমার মাসাজ করা হয়ে গেছে। রাতের বেলা আর শাওয়ার করব না, আগামীকাল সকালবেলা শাওয়ার করব। ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।